সিলেট থেকে ঢাকা যাচ্ছেন একটা ইন্টারভিউ দিতে। সময় খুব কম। দৌড়ে এয়ারপোর্টে গেলেন, গিয়ে দেখলেন আপনি বিমানে ওঠার আগেই বিমানটি ফ্লাই করে চলে গেছে। নিজের ভাগ্যকে খুব দোষ দিলেন। এরপর হতাশ হয়ে বাড়ি ফিরে আসলেন। বাড়িতে এসে দেখলেন টেলিভিশনে একটা নিউজ আসছে, খুবই টাটকা নিউজ। সেটা হলো সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে একটি ফ্লাইট ক্র্যাশ করে সেই ফ্লাইটে থাকা সকল যাত্রী মারা গেছে। তখন আপনি একটু ঘাটাঘাটি করে দেখলেন আপনি যে ফ্লাইটে যাওয়ার কথা ছিল এটা ঠিক সেই ফ্লাইটটা যেটা কিছুক্ষণ আগে ধ্বংস হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা অনেক সময় অনেক কিছু আল্লাহর কাছে বারবার চাই, অনেক চেষ্টা করি, কিন্তু সেটা আমাদের কাছে আসে না। আমরা মনে করি আল্লাহ সবসময় আমার সাথে নিষ্ঠুর, অথচ সেটা আমি পেলে আমার কী ধরনের ক্ষতি হতে পারত সেটা হয়তো আল্লাহ তাআলা জানেন বলেই তিনি আমাদেরকে তা দেন নাই। এই কারণে অস্থির না হয়ে আল্লাহর সিদ্ধান্তের উপর অবিচল থাকা এবং চেষ্টা করেও কোনো কিছু না পেলে সামনে আরও ভালো কিছু আসছে এটাকেই মনে প্রাণে ধারণ করার নামই হচ্ছে আল্লাহর প্রতি সত্যিকারের বিশ্বাস। মনে রাখবেন, ইহকালে না হলেও পরকালে এর বিনিময়ে আপনার জন্য খুব সুন্দর কিছু অপেক্ষা করছে।